আমি আমার ব্লগে আমাদের গ্রামটা আপনাদেরকে সম্পূর্ণ ট্যুর করে দেখাবো। আমাদের গ্রামের কোথায় কি আছে, কোথায় কি সৌন্দর্য, কোথায় কি প্রাকৃতিক দৃশ্য, সব কিছুই আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো বেশি কথা না বলে আমাদের সাথেই থাকুন, আমাদের পাশেই থাকুন, আমাদের গ্রামটা উপভোগ করতে থাকুন। তো গাইস, গ্রামের মজা, গ্রামের সৌন্দর্য, গ্রামের প্রাকৃতিক দৃশ্য, এগুলো আপনারা যারা দেখেন না এখন পর্যন্ত তারা আসলে এটা বুঝতে পারবেন না। গ্রামের ভিতরে কিন্তু একটা আলাদা একটা অদ্ভুত মজা আছে, অদ্ভুত শান্তি আছে। সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে আজকে তুলে ধরবো। তো গাইজ, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। গাইজ, আমার প্রথম ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। হুম, তো গাইজ, আমরা দেখতে দেখতে একটা সাইডে চলে আসলাম। এগুলা আপনাদের এখানে কি বলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের এখানে বাঁশ মুড়া বলে থাকে। এগুলো আমাদের গ্রামে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, আপনাদের এখানে কি এগুলো আছে কি নাই আপনারা সেটাও কমেন্টস করে জানাবেন। দেখতে কেমন লাগছে সেটাও জানাবেন গাইজ। গাইজ, চলুন আমরা সামনের দিকে যাই। সামনের দিকে গেলে আপনারা আসলে এটার আসল সৌন্দর্য যা সেটা আপনারা দেখতে পাবেন। গাইজ, এটা আমার ফার্স্ট ব্লগ আপনাদের কাছে। হয়তো আমি এটা অন্যরকম লাগতে পারে, আমি এটাতে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমার সকল ভুল ত্রুটি আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভুলগুলো আপনারা সবাই বুঝাই দিবেন, আমি যেন সামনে ভালো কিছু দিতে পারি অবশ্যই চেষ্টা করব। তো গাইজ, চলুন সামনে যাওয়া যাক, সামনের দিকে যাওয়া যাক, সামনের দিকটা দেখা যাক কী হয়। সো গাইজ, দেখতে দেখতে আমরা একটা জায়গায় চলে এসেছি। সেখানে হচ্ছে পুকুর যাকে বলে। আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পুকুর। এই পুকুরের ভিতরে কিন্তু গোসল করার ভিতরে আলাদা একটা শান্তি আছে। যারা গোসল করছেন তারা কিন্তু জানেন, যারা শহরে আছেন তারা জানতে নাও পারেন, বাট পুকুরে আপনারা যারা গোসল করবেন, গোসল করেছেন, পুকুরের ভিতরে গোসলের ভিতরে একটা অনেক শান্তি আছে। তো সামনে আমরা আরেকটা প্রজেক্ট পার আছে, সেই প্রজেক্ট পারটা আপনাদেরকে আমরা দেখাবো। সেখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে, সবুজ শ্যামলী আছে। আপনারা বিলে যাব। বিল বলতে কি আপনারা যারা না বোঝেন এটাকে নাও বুঝতে পারেন, আমাদের সব জায়গার ভাষা তো আর এক না। আমাদের এখানে ভিল বলে, আপনাদের এখানে কী বলে আপনারা সেটাও কমেন্টস করে জানাবেন। তো চলুন গাইস, বিলে যাওয়া যাক। চলে আসছি প্রায় বিলে। আর চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন, চারদিকটাই সবুজ জঙ্গল, যেগুলো বাতাসটা আসলে খুব সুন্দর একটা বাতাস, স্নিগ্ধ বাতাস আছে। বাতাসটাতে খুব ভালো লাগে। বাতাসের যে একটা সুন্দর গ্রান, এটা হচ্ছে আপনাদেরকে কী বুঝাবো, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো গ্যাস, অনেক রৌদ্র, তারপর আমরা চলে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বিল। সামনে যত চোখ যাবে ততই হচ্ছে ধান ক্ষেত দেখতে পারবেন। এখন আপাতত ধান ক্ষেত নাই, ধান ক্ষেতের মৌসুম শেষ, আবার নতুন করে ধান চাষ শুরু করেছে চাষিরা। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লাউ বাগান, আমাদের গ্রামের লাউ বাগান, অথেন্টিক ফরমালিন মুক্ত লাউ যেখান থেকে পাওয়া যায়, সেই বাগানগুলোই হচ্ছে এগুলো। তো তার সামনে হচ্ছে আমাদের প্রজেক্ট, আমরা প্রজেক্ট পাড়েই যাচ্ছি। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কীরকম টাইপের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন। বেশি কথা না বলে চলুন আমরা সামনে যাই।
তো গাইজ দেখতে দেখতে আমরা প্রজেক্ট পাড়ের কাছাকাছি চলে আসছি। যে আপনারা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে বিলের একটু সামনে এটাই হচ্ছে প্রজেক্ট পাড়। আমরা এখনই প্রজেক্ট পাড়ে উঠবো, আপনারা দেখতে পাবেন প্রজেক্ট পাড়ের অপরূপ সৌন্দর্য। এখানে চারদিকে অনেক সুন্দর সুন্দর ফল ফ্রুট গাছ আছে। আমরা এই পুরো প্রজেক্ট পার্কটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো গাছ। এটাই হচ্ছে সেই প্রজেক্ট পার্ক গাছ। আপনারা এটাকে কী বলে থাকেন সেটা কমেন্টস করে দেবেন। আমাদের এদিকে এটাকে প্রজেক্ট বলে, আপনাদেরকে কী বলে জানাবেন। তো গাছ এই যে দেখতে পারতেছেন চারদিকে গাছপালা, একটি সুন্দর সুন্দর সুপারি গাছ গাছ সারিবদ্ধভাবে লাগানো আছে। এগুলো আসলে যখন বড় হবে তখন দেখতে আসলে অনেক সুন্দর দেখাবে। তো চলুন গাইস আমরা আরও সামনের দিকে যাই। সামনের দিকে আরও অনেক ভালো ভালো কিছু আছে, হয়তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস যারা বড় আছেন আমাকে স্নেহর চোখে দেখবেন। আমার ভুল ত্রুটি সবাই ক্ষমা করে দেবেন গাইস। আমাদের ছোটো ভাইয়েরই মতো আমাদের গ্রামটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা সেটাও কমেন্টস করে জানাবেন। তো গাইস মোটামুটি যে দেখতে পারতেছেন প্রজেক্ট পার্ক, আপনারা প্রজেক্ট পাড়ের প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করুন। প্রজেক্ট পাড়গুলো কিন্তু অনেক সুন্দর হয়। প্রজেক্টের মাছ চাষ করা হয় মূলত, এটা হচ্ছে মাছ চাষের জন্য প্রজেক্ট। আর যেগুলো হচ্ছে পুকুর এগুলো হচ্ছে গোসল করার জন্য। আর প্রজেক্ট হচ্ছে একান্তই মাছ চাষের জন্য, সেটাতে গোসল করা হয় না। তো গেছে আমরা কিন্তু এই যে সামনে একটা বড়ি বাগান দেখতে পাচ্ছেন, খুব সুন্দর বড়ি বাগান। বড়ি বাগানটা কিন্তু দেখতে অনেক সুন্দর। এটাতে কিন্তু অল্প কিছুদিন পর বড়ি ধরবে, যখন বড়ির সিজন হবে তখন। আর গাইস আমরা কিন্তু প্রজেক্ট পাড়ের এক প্রান্তে চলে আসছি। দেখতে পারতেছেন আপনারা প্রজেক্ট পাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে। প্রজেক্ট পাড়টা কিন্তু অনেক সুন্দর লাগছে, আর সুন্দর লাগবেই না বা কেন, গ্রাম বলে কথা, গ্রামের সৌন্দর্য তো গ্রামেই পাবেন, গ্রামের মজা তো গ্রামেই পাবেন, গ্রামের মজা তো আর শহরে পাবেন না। এই জায়গায় ছই ক্ষেত গাছ, ছই বলতে আপনারা কি বলেন জানি না আমরা। এই যে সিম, হ্যাঁ সিম, অনেকে সিম বলে না, এগুলো যে খাই যে সেই সিম, আবার মোবাইলে যে পুরাই এরকম সিম না, খাওয়ার সিম আর কি। সিম গাছ দেখতে পারতেছেন। এই যে পাশে আর একটা বড়ি গাছ এসে দেখতে দেখতে আমরা একটা কলা বাগানে চলে এসেছি। ছোটোখাটো একটা কলা বাগান, এখানে চারিদিকে ছোটো ছোটো কলা বাগান আছে, বাট কলা এখনও ধরে নাই। কলা ধরা নাই এটার মেন কারণই হচ্ছে এখন কলার সিজন না গাইস। সামনে কলার সিজন আসবে, তখন অবশ্যই কলা ধরবে, তখন আপনাদেরকে দেখাতে হবে ইনশাআল্লাহ। এই যে গাছ দেখতে পারতেছেন সারিবদ্ধভাবে হচ্ছে সুপারি গাছ। সুপারি গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে, আরও সুন্দর লাগবে যখন বড় হবে। যে আপনার চোখে দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে বক দেখা যাচ্ছে গাছ, কি সুন্দর সুন্দর বক। আপনারা এই যে ধান ক্ষেত রোপণ করেছে মানুষ আরও কৃষকরা কাজ করতেছে, আপনারা দেখতে পারতেছেন। আমাদের গ্রামের কৃষক, তাদের প্রধান কাজই হচ্ছে কৃষিকাজ। এই যে গাছ দেখতে পাচ্ছেন, বাংলাদেশ কিন্তু একটা কৃষি প্রধান দেশ। কৃষি প্রধান দেশে কৃষিকাজ কাজ হচ্ছে চারোদিকেই কিন্তু ধান খেতে, আপনাদের যেই দিকে চোখ যাবে সব দিকে কিন্তু ধান খেতে ভরা। ধান ক্ষেত, আমাদের বাংলাদেশ কৃষি প্রধান ক্ষেত, এই ধান ক্ষেত অনেক সুন্দর সুন্দর। এই যে গাছ, এই যে দেখতে পারতেছেন কিনা আমি জানি না, অনেক সুন্দর সুন্দর বকগুলো খেতে নেমে আছে। ধান ক্ষেতের ভিতরে বক অনেক সুন্দর। একটা সময় অনেক মানুষ, এখন এগুলা বিলুপ্তির পথে প্রায়, এখন আগের মতো দেখা যায় না। আগে ঝাঁকে ঝাঁকে সারিবদ্ধভাবে দেখা যেত, এখন ওইরকমভাবে দেখা যায় না, কেননা এখন প্রাণী আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা যারা কেউ প্রাণী মারবো না, প্রাণীগুলোকে সেভ করব। যে কোনো বার্ড আমরা হান্ট করবো না। তো গেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আরও সুন্দর সুন্দর পাখির কিচিরমিচির কিন্তু মানুষ অনেক আগে যেরকম শোনা যেত সেই টাইপের কিন্তু শোনা যায় না গাছ, কারণ না এখন অনেক কমে গেছে, আগে থেকে অনেক কমে গেছে। ঠিক আছে, এই যে দেখতে পারতেছেন আরও সুন্দর একটা প্রজেক্ট পাড়ের আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসছি। প্রায় ওই প্রান্ত থেকে এই প্রান্ত প্রায় 10 কিলোমিটার রাস্তা, সরি 10 কুনি এটাকে বলা হয়, ক্ষেতের মধ্যে 10 কুনি জায়গা। তো গ্যাস চলে আসলাম আমরা এটার এক প্রান্ত আরেক প্রান্তে। এসে গেছে ওই দিকে দেখতে পাচ্ছেন কৃষক ভাইরা কাজ করতে আছে সবাই। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর পাখি। তো আপনাদের কাছে আমাদের গ্রামটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা পরবর্তী ভিডিওতে কী কী দেখতে চাচ্ছেন সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন গাইস। আর চলুন সামনে যাওয়া যাক, সামনে আপনাদেরকে আর অনেক কিছু দেখা হবে ইনশাল্লাহ। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সবাই চ্যানেলটাকে ফলো করে দেবেন গাইস। আমার ভুল ত্রুটি থাকলে ভুল ত্রুটি একটু ক্ষমা করবেন, কেননা এটা আমার প্রথম ভিডিওতে আমি কীভাবে বানাতে হবে জানি না, তারপরেও চেষ্টা করছি আর কি বানানোর জন্য। আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা যারা বড় আছেন আমাকে ছোটো ভাইয়ের মতো মনে করবেন, ছোটো ভাইয়ের মতো মনে করে সাপোর্ট করবেন গাইজ। আর
গাইস আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কে কী কাজ করে সেটাও কমেন্টস করে জানাবেন, আপনাদের বাবা কী করে সেটা জানাবেন। কোনো কাজই কিন্তু গাইস ছোটো না। এই যে আমাদের এদিকে মানুষ কৃষিকাজ করছে, এটা কিন্তু একটা মানে কাজ বলতে কোনো কাজ, যে কাজকে ছোটো করে দেখে কাজ কিন্তু তাকে ছোটো করবে। তো গাইস কোনো কাজকে কেউ ছোটো করবেন না, আপনারা একদম মন খুলে বলতে পারবেন আপনাদের বাবারা কী কাজ করে। আর যে গাছে এই যে দেখতে পাচ্ছেন কী সুন্দর কাঁঠাল গাছ, আনসিজন কাঁঠাল গাছ, এগুলো হচ্ছে সিজনের বাহিরে কাঁঠাল ধরেছে। এগুলো খেতে হয়তো বা অনেক মজা হবে, যখন পাকবে তখন আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। তো গাইস এটাই বলতে লাগছিলাম, কোনো কাজকেই কেউ কখনো ছোট করে দেখবে না। কাজ হচ্ছে কাজের ঊর্ধ্বে গাইস কিছু হয় না। কাজ একটা হচ্ছে কি বলবো, আর আপনারা বুঝদার মানুষ, আপনারা বুঝতে পারছেন। তারপরও অনেক জ্ঞান দিয়ে ফেলছি। আমার কথাগুলো যদি খারাপ লাগে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরও যা বলছি মানে কাজ হচ্ছে একটা এমন জিনিস, কাজকে কেউ ছোটো করে দেখলে সে বড় হয়ে কিছুই করতে পারবে না। তো অবশ্যই কাজকে সবাই সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আর কার বাবা কী পেশাতে আছে সে অবশ্যই কমেন্টস করে জানেন। গাইস কি সুন্দর পাখির ডাক শুনতে পাচ্ছেন, অবশ্যই আপনারা হয়তো বা শুনতে পারছেন পাখিগুলো কিন্তু কিচিরমিচির করছে, খুব ভালো লাগছে। গাইস আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। গাইস দেখতে কিন্তু আমরা প্রজেক্ট পার্কটা পুরোই ঘুরে ফেলেছি। প্রজেক্ট পার্কের আরেক প্রান্ত কিন্তু আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা যেখান দিয়ে আসলাম সেখান দিয়ে চলে যাব আরেকটা প্লেসে, যেখানে হচ্ছে আমাদের এখানের ঐতিহ্যবাহী মাদ্রাসা, যেটা হচ্ছে খুবই সুন্দর। আপনারা না দেখলে অবশ্যই কেউ বুঝতে পারবেন না আমাদের মাদ্রাসাটা। তো চলুন গাইস আমাদের মাদ্রাসাটা দেখানো যাক আপনাদেরকে। ততক্ষণ আমাদের মাদ্রাসাটা দেখাতে আপনারা আমাদের পাশেই থাকুন। তো চলুন গাইস কথা না বাড়িয়ে আমাদের মাদ্রাসাটা দেখাতে চলে যাওয়া যাক। এগুলা কি কেউ বলতে পারবেন এগুলা কি? এগুলা হচ্ছে আমাদের এখানে বলে হালি। হালি বলতে বিয়ার পরে যে বউয়ের সাথে পাওয়া যায় হালি এটা না। হালি বলতে এটা ধান ক্ষেতেরই একটা চারা, ধান ক্ষেতের চারা হালি। দেখতে পারতেছেন গাইস, এগুলো থেকেই কিন্তু ধান ক্ষেত হয়। যারা জানেন না তাদের জন্য বলে দিলাম, আর যারা জানেন তারা তো জানেনই। আর যারা গাইস যারা গ্রাম থেকে দেখতেছো তোমরা তো জানোই গ্রামের কী মজা, আর তোমাদেরকে নতুন করে কিছু বলছি না। যারা শহর থেকে দেখছেন তারা কি কখনো গ্রামে আসছেন কিনা সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন যদি গ্রামে এসে থাকেন। অনেকে শহর থেকে গ্রামে আসার, অনেকে এখন পর্যন্ত গ্রামে আসার সৌভাগ্য হয় নাই। আর অনেকের ঘোরার ইচ্ছা আছে, ঘুরতে পারছে না, ভাবছে যে পরে ঘুরবো। গাইস আপনাদেরকে আমি একটা অ্যাডভাইস দিই, পরে ঘুরবো করতে কিন্তু একটা সময় আর ঘোরা হবে না। তখন দেখবেন যে আসলে আপনার কাছে টাকাও আছে, সব কিছুই আছে, বাট হচ্ছে আপনার শরীর দিচ্ছে না। একটা সময় এরকম হয়ে যাবে, শরীর কিন্তু সবসময় সবার এক থাকে না। তারপর আবার এমন হতে পারে, মনে করেন যে পারিবারিক একটা চাপ চলে আসতে পারে। তো এখনই সুযোগ, যারা ঘুরতে চাচ্ছেন ঘুরুন, ঘোরার মতো শান্তি আসলে কোথাও নেই। মন ভরে ঘুরুন সবাই, ঘোরার ভিতরে শান্তি আপনারা কোথাও পাবেন না। তো গাইছে আরেকটা কি সুন্দর ছই গাছ, যেগুলো সিমের গাছ বলা হয়, এগুলোতে যে সিমের অনেক সুন্দর ফুল ধরেছে, সিম ধরবে সামনে ইনশাআল্লাহ। গেছে এখন তো শীতকাল চলছে, কারা খেজুরের রস খেয়েছেন আপনারা? আপনারা কারা খেজুরের রস খেয়েছেন সবাই জানাবেন। আমি দীর্ঘ কয়েক বছর ধরে খেজুরের রস খাইতে পারছি না, আমার খুব ইচ্ছা, বাট ইনশাল্লাহ এবার খাবো। যখন খাবো আপনাদের সাথে নিয়ে আপনারা দেখতে পারবেন, অবশ্যই আমরা খেজুরের রস খেয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা কারা খেজুরের রস কখনো খেয়েছেন, কোন বছর খেয়েছেন সেটা কমেন্টস করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত খান নাই তারাও কমেন্টস করে জানাবেন। তো গাইজ আগের সেম জায়গায় চলে এসে আমরা রাস্তাতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে মাদ্রাসার দিকে। মাদ্রাসা পায়ব, ঐতিহাসিক একটি মাদ্রাসা। আমাদের গ্রামের নাম হচ্ছে, গাইজ আপনাদেরকে বলা হয়নি, আমাদের গ্রামের নাম হচ্ছে পায়ব। সেটা হচ্ছে মুরাদনগর থানার ভিতরে পড়ে পায়ব গ্রাম। তো সেখানে খুব সুন্দর কিছু জায়গা আছে। এটার মধ্যে অন্যতম হচ্ছে পায়ব একটা এতিম মাদ্রাসা আছে, এতিমখানা বলা হয়, মাদ্রাসা ও এতিমখানা। সেটাতে কিন্তু অনেক বাচ্চারা মানে নাম করাই হাফেজ আছে। আমাদের এই মাদ্রাসা থেকে নাম করা হাফেজ বের হয়েছে। অনেক সুন্দর মাদ্রাসাটা, দেখতে অনেক সুন্দর, অনেক বড়, খুবই নাম করা একটা মাদ্রাসা। আমরা আপনাদেরকে সেই মাদ্রাসাতে নিয়ে যাচ্ছি গাইস। আপনারা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে সোজো 5 মিনিটের মতো হাঁটলে আমরা মাদ্রাসাতে চলে যাবো। চলুন গাইস আমরা মাদ্রাসাতে যাই। আমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ছাড়ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্টস করে জানাবেন।
গ্যাস আমরা কিন্তু মাদ্রাসার উঠে অনেকটা চলে আসছি। ভালো আছেন? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামেরই একজন লোক শুনে হচ্ছে মাছ নিয়ে যাচ্ছে, মাছ ধরে। এটাও কিন্তু একটা পেশা, খুব কষ্টকর কাজটা, আসলে খুব কষ্টকর কাজ এটা। সকাল মানে এখন তো শীতকাল, শীতকালে রাত্রে পানিতে নামতে হয়, পানিতে নেমে তারপর হচ্ছে সকাল টাইমে এটা এক্সপোর্ট করতে হয় একটা পুকুর থেকে আরেকটা পুকুরে। আসলে খুব কষ্টসাধ্য পুকুর, শীতকালে পানিতে নেমে এইসব কাজ করা। কিছু করার নেই গাইড, পরিবারের জন্য করতে হয়। বাবার এরকমই হয়, আসলে ছেলে মানুষ এরকমই হয় যে পরিবারের জন্য সব কিছুই করতে পারে, সব কিছু করতে হয়। আসলে পারে বললে চলে না, করতে হয়, এরকম কিছুই করার নেই। সেটা আমরা সবাই আমাদের বাবার জন্য দোয়া করব। আর সবাই সবার বাবার জন্য দোয়া করবেন, সবাই সবার বাবার কষ্টগুলো বোঝার চেষ্টা করবেন, সবার বাবা থেকে সবাই অনুপ্রেরণা নেবেন। তো গাইস, দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটা পথ চলে এসেছি, মাদ্রাসার কাছাকাছি চলে এসেছি। প্রায় একটু সামনে আমরা কিন্তু মাদ্রাসাতে চলে আসবো গাইস। যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, সবাই সাবস্ক্রাইব করে দেবেন গাইস। আর আপনারা পরবর্তী কীরকম ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন। আপনাদের মতো আপনারা যেরকম ভিডিও দেখতে চান আমরা সেই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সামনে থেকে আরও ভালো করে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন গাইস। এটা আমার ফার্স্ট ভিডিও, আমার ফার্স্ট ভিডিওতে একটু বেশি করে ভালোবাসা দেখাবেন, আপনাদের কাছে একটু ভালোবাসা কামনা করছি। বেশি কথা না বলে চলুন আমরা হচ্ছে মাদ্রাসার দিকে যাই বলতে অনেকটা কাছে চলে এসেছে। যে কাছে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে হাঁস। এগুলো কি হাঁস সবাই যারা যারা চিনেন তারা কমেন্টস করে জানাবেন। যারা চিনেন না তাদের জন্য তারা কমেন্টস থেকে দেখে নেবেন এটা কি হাঁস। এটা হাঁসের মাংসগুলো কিন্তু খেতে অনেক মজা। কারা কারা খেয়েছেন সেটাও কমেন্টস করে জানাবেন। অনেকে নাম জানে না বাট খেয়েছে, এরকম কয়জন আছে তারা কমেন্টস করে জানাবেন। প্রচুর ধুলবালি হওয়ার কারণ হচ্ছে যেহেতু শীতকাল, আপনারা সবাই জেনে থাকবেন শীতকালে কিন্তু রাস্তাঘাট উষ্ণ হয়ে থাকে, সেই ফলে নর্মালিতে ঠিক থাকে, বাট হচ্ছে গাড়ি ঘোড়া চলাচল করলে একটা হালকা বালু যেটা হচ্ছে উড়ে। বাট এভাবে তারপরও গ্রাম শহর থেকে হাজার গুণে ভালো, এটা আপনাদের সবারই মানতে হবে। আপনারা যে যাই বলেন না কেন, গ্রামের মতো একটা যে বাতাস, আপনারা যে একটা অক্সিজেন নিতে পারবেন গ্রামের ভিতরে, এই অক্সিজেন কিন্তু আপনারা শহরে চাইলেও নিতে পারবেন না। তো আমাদের মাদ্রাসার খুবই পাশাপাশি কাছাকাছি চলে এসেছি। আমাদের মাদ্রাসাটা সবাই দেখবেন, মাদ্রাসাটা দেখা পরে জানাবেন মাদ্রাসাটা কীরকম, আপনারা সবাই বলবেন। আর আপনারা মাদ্রাসার সম্পর্কে কী জানতে চান সেটাও কমেন্টস করে জানাবেন, আপনাদের সব কিছুই জানানো হবে। তো দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে এসেছি, আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। আর 2 মিনিটের মতোই আমরা হয়তো বা মাদ্রাসার ভিতরে চলে আসবো ইনশাআল্লাহ। তো গাইস, কথা না বাড়িয়ে চলুন মাদ্রাসার কাছে যাই। গাইস, এই যে সামনেই মাদ্রাসা, আমরা কিন্তু মাদ্রাসার কাছে চলে আসছি। এটা হচ্ছে একটা হাফিজিয়া মাদ্রাসা। তো গাইস, এই যে আপনারা এখনই দেখতে পারবেন, একটু সামনে দেখতে পারবেন। এই যে গাইস, আমি ক্যামেরাটা ঘুরে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মাদ্রাসাটা গাইস। মাদ্রাসাটা কিন্তু দেখতে খুবই সুন্দর। মাদ্রাসাটা কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে করা এই মাদ্রাসাটাতে যারা
অনেক শিশু বাচ্চারা আছে, তাদেরকে দেখলে বিকাল টাইম একসাথে খেলা করে খুব ভালো লাগে। যে গাইজ দেখতে পারতেছেন মাদ্রাসার ভিতরটা খুবই সুন্দর এবং কি অনেক মনোমুগ্ধকর। আর আজকে আমরা মাদ্রাসাটার ভিতর যাচ্ছি না, আমরা অন্য কোনো একদিন আপনাদেরকে মাদ্রাসাটার ভিতর ট্যুর দিয়ে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা যারা যারা মাদ্রাসার ভিতর দেখতে চাচ্ছেন সবাই কমেন্টস করে জানাবেন। প্রত্যেককে আমি মাদ্রাসার ভিতরটা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো গ্যাস আরও কিছু আছে, আমরা আপনাদেরকে আরও কিছু দেখাবো। সামনে আমাদের একটা জামে মসজিদ আছে, জামে মসজিদের কাছে যাচ্ছি। অবশ্যই যারা যারা আমার চ্যানেলটা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এখনই জামে মসজিদের কাছে যাচ্ছি গ্যাস। গাইস আমার গ্রামটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্টস করে জানাবেন, আর কী কী দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন। গ্রামের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমি আজকে হয়তো বা নিয়ে যেতে পারছি না, অন্য কোনো একদিন অবশ্যই অবশ্যই আপনাদেরকে ফুল গ্রামের টোরটা দেবো। বাট আজকে উইদাউট কাটিং উইদাউট স্কিপ আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব প্রাকৃতিক দৃশ্য ততটুকু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখে উপভোগ করে জানাবেন আসলে কেমন লাগেছে আপনাদের আমাদের গ্রামটা। গাইজ দেখতে পাচ্ছেন গ্রামের চারদিকেই শুধু সবুজ শ্যামলিতে ভরপুর, চোখ যেদিকে যায় সেদিকেই হচ্ছে সবুজ ঘাসে ভরা। তো এভাবেই আমাদের এই জন্যই আমাদের গ্রামটা আসলে বেশি সুন্দর লাগে, সবুজ শ্যামলির জন্য, প্রাকৃতিক বাতাসের জন্য। মানে খুব কী বলবো, মানে ওই রকম জঞ্জাট নেই, তারপর হচ্ছে গাড়ি ঘোড়া ওই রকমভাবে নেই, তারপর হচ্ছে গাছপালা খুবই বেশি, এটা হচ্ছে অক্সিজেন পেতে আমাদেরকে সাহায্য করে। আর অক্সিজেন মানে কোনো ব্যাড স্মেল নেই কোনো জায়গার ভিতরে, খুব শহরের মতো ওইরকম মানুষের ভিড় নেই, যেটা আসলে খুব আলাদা একটা শান্তি দেয় গ্রামে থাকার। এটাই হচ্ছে আলাদা একটা মজা। যারা যারা গ্রামে আছেন ভাই ব্রাদার সবাই আপনারা কিন্তু জানেন গ্রামে থাকার আসল মজাই কিন্তু এটা। তো গাইস আমরা কিন্তু চলে আসছি মোটামুটি অনেকটা কাছাকাছি, তার আপনাদেরকে পুরানো কালের একটা জিনিস দেখাবো। যারা যারা দেখে চিনতে পারবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই জিনিসটা কি, আর যারা যারা জানেন না তারা তারা আসলে আপনারা কমেন্টস থেকে দেখে নেবেন। তো দেখা যাক গাইস, আমি চলে এসেছি। এই যে গাইস দেখতে পাচ্ছেন সামনেই, এটা কি আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। এটা দিয়ে আমি আপনাদেরকে একটা হিন্ট দিয়ে দিচ্ছি, এটা দিয়ে হচ্ছে মাছ ধরা হয়। এই যে গাইস খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, মানে গ্রামের যে একটা ঐতিহ্য পুরানো স্মৃতির এগুলো আসলে আপনারা দেখতে পাচ্ছেন গাইস, কি সুন্দর গাইস আপনারা দেখতে পেলেন। এটা যারা যারা চিনেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা যারা চিনেন না তাদের জন্য তারা আপনারা কমেন্টস থেকে দেখে নেবেন। যাদের উত্তরটা সঠিক হবে তার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার ভিডিওতে কি ভুল হচ্ছে, অনেক ভুল হচ্ছে আমি জানি। ফার্স্ট ভিডিও আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করছি। গাইস আরেকটা গ্রামের একটা জিনিস দেখায়, এটা কি আপনারা কেউ কি বলতে পারবেন? এগুলাকে কী পাড়া বলা হয়? এগুলো বলা হয় হ্যাঞ্জা পাড়া, আমাদের হ্যাঞ্জা বলা হয় এগুলাকে। আসলে যে ধানের অবশিষ্ট যে ডাস্টগুলা সেটাই আসলে, এটা ধানের কোনো কিছু ফেলা হয় না, তো এটা দিয়ে হচ্ছে হ্যাঞ্জা পাড়া বানানো হয়। হ্যাঞ্জা বলতে এগুলা আমাদের দিকে হ্যাঞ্জা বলে, আপনাদের দিকে কী বলে সেটা আপনারা জানাবেন। এগুলা দিয়ে হচ্ছে গরুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয়, গরুর খাদ্য। দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটা পথ চলে আসছি। তো সামনে আরও যাচ্ছি, সামনে যতই যাচ্ছি তত কিন্তু সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এসে সামনে দেখতে পাচ্ছেন আরেকটা বিল। এসে আমাদের গ্রামের আরেকটা জিনিস, সেটা হচ্ছে চারদিকেই শুধু বিল আর বিল। সেখানে বড় একটা বাঁশ বাগান আমরা দেখতে পাচ্ছি। বাঁশের কথা বলে একটা কথা মনে বলবে সবাই, কিন্তু আমরা যারা আছি সচরাচরই মানুষের লাইফে কিন্তু বাঁশ খেয়ে থাকি। এই বাঁশ, এই যে দেখতে পারতেছেন কি সুন্দর সুন্দর বাঁশ। এই যে বাঁশগুলো আপনারা দেখতে পারতেছেন, বাঁশগুলো দেখে অবশ্যই উপভোগ করে থাকবেন। বাঁশবাগানটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাঁশবাগান কিন্তু গেছে অনেক বড় বাঁশ, এই বাঁশগুলো কিন্তু অনেক প্রকার অনেক কাজে আসে, অনেক শিল্পত কাজ আসে, যে ঝুড়ি বানানো হয়, তারপর হচ্ছে অনেক কিছু বানানো হয়, খাড়ি বানানো হয়। আপনাদের কী বলে কোন ভাষা এটা আমি জানি না, আমাদের এখানে যা যা বানানো হয় তা বলছি। তারপর হচ্ছে যে সবচেয়ে জরুরি বিষয়, মরার পর কিন্তু গেছে বাঁশের চাটি প্রয়োজন হয়। তারপর হচ্ছে গাইজ বাঁশ কিন্তু অনেক প্রয়োজন হয়।
বাঁশ দিয়ে কিন্তু আবার ঘরও বানানো যায়। তো গাইস এই যে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন গোবর, এই গোবরগুলা গোবর বলতে গরুর গোবর আর কি। তো এগুলো দিয়ে কী করা হয়, এগুলো দিয়ে জৈব সার বানানো হয়। জৈব সার কী সে কাজে আসে অবশ্যই আপনারা সবাই জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি। জৈব সার হচ্ছে বিভিন্ন গাছপালাতে ফল ফ্রুট গাছে দেওয়া হয়, সেটাতে দেওয়ার ফলে গাছের সার পাওয়া যায়। এই সার পাওয়ার ফলে গাছ কিন্তু অনেক ভালো বৃদ্ধি পায়, গাছে কিন্তু অনেক ভালো ফল ধরে। তো গাইস আমাদের এদিকের একটা পুরাতন আমলের একটা মসজিদ সামনে আছে, আপনারা সবাই দেখে জানাবেন মসজিদটা কেমন হয়েছে। আল্লাহর ঘর, আপনারা সবাই কমেন্টস করে দিবেন মসজিদটা কেমন হচ্ছে, আর সবাই আমি লিখে দেবেন। গাইস এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই যে সে কি সুন্দর মসজিদ, পুরানো মসজিদ। মসজিদের পাশে কি সুন্দর একটা জবা গাছ, জবা গাছটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, মনোমুগ্ধকর একটা জিনিস। এক মসজিদের পাশে সুন্দর একটা বড় কবরস্থান। এসে আমাদের গ্রামের আরেকটা জিনিস ভালো, অন্যান্য গ্রামের কথা বলতে পারবো না, বাট আমাদের গ্রামে একটা জিনিস, আমাদের প্রচুর পরিমাণে কবরস্থান আছে। কবরস্থান বলতে প্রচুর পরিমাণে আছে, যেটা হচ্ছে প্রত্যেকটা কী বলে বাড়িরই একটা করে কবরস্থান এরকম টাইপের আছে আলহামদুলিল্লাহ। বাট দেখেন গাইস, যার যত বড় বিল্ডিং থাক, 10তলা বিল্ডিং থাক, 20তলা বিল্ডিং থাক, মরতে কিন্তু সবার হবে, সবাইকে কিন্তু কবরে যেতে হবে। তো সবাই কবরে যাওয়ার আগে, মরার আগে অবশ্যই চেষ্টা করব নিজের প্রস্তুতি নেওয়ার জন্য, মরার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করব, দিনের পথে থাকার জন্য, হারাম থেকে দূরে থাকার জন্য, হালাল পথে চলার জন্য ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব। আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল গাইস। সবাই আখিরাতটাকে সুন্দর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর সবাই সবার মা বাবার খেদমত করবেন, মা বাবার কথা শুনে চলবেন, মা বাবাকে বিরক্ত করবেন না ইনশাআল্লাহ। মা বাবার মনে কখনো কষ্ট দেবেন না। মা বাবার মনে কষ্ট দিলে আপনি যত কোটিপতি হন না কেন, যত কিছুই করেন না কেন, আপনি শান্তি পাবেন না, মনে শান্তি পাবেন না। মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকেন, তো সবাই আশা করছি সবাই সবার মা বাবাকে শ্রদ্ধা করবেন ইনশাআল্লাহ। গাইজ আমার জন্য সবাই দোয়া করবেন, আমার মা বাবার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের মা বাবার জন্য সবার আমার মন থেকে দোয়া ও ভালোবাসা রইল গাইজ। আমরা দেখতে দেখতে কিন্তু অনেকটা পথ চলে এসেছি আমাদের এলাকার পশ্চিম সাইডে চলে এসেছি, পুরো পশ্চিম উত্তর পাড়াতে চলে এসেছি, পশ্চিম উত্তর সাইডে চলে এসেছি গাইজ। দেখতে দেখতে আমরা আমাদের জামি মসজিদের কাছে চলে আসবো, সেটা হচ্ছে উত্তর পাড়াতে অবস্থিত। তো গাইজ আমাদের গ্রামটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো গাইস চলুন বেশি কথা না বলে আমরা সামনে যাই, সামনে যাওয়ার পর আপনাদের সাথে বাকি কথাগুলো বলছি। গাইস হালকা হালকা রৌদ্র দেখতে পাচ্ছেন, তারপর তো অনেকে ভাবতেছেন যে আমি এটা পড়েছি কেন। গাইস রৌদ্র বলতে এখন কিন্তু গাইস রোদ দেখা যাচ্ছে বেশি, বাট হচ্ছে এখন কিন্তু সকাল 9টা বাজে, 9টা 9:30 বাজে, বাট 9টা 9:30 বাজে কিন্তু রোদ উঠে যায়। রোদের ভিতরে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়, রোদ নিতে পারলে অনেক ভালো। তো আমি একটু রোদ নিচ্ছি, প্লাস হচ্ছে আমাদের গ্রামটা আপনাদেরকে সবাইকে ঘুরে দেখাচ্ছি, আমাদের গ্রামটা কেমন এটা আপনারা কমেন্টস করে জানাবেন গাইস। গাইস আমরা একটা সুন্দর একটা বাগানে চলে আসলাম, সেটা হচ্ছে আম বাগানটা আমের দিনে আম ধরলে কতটাই সুন্দর লাগে, সেটা হচ্ছে আপনাদেরকে আমের দিনে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করবো। এই যে আরেকটা সুন্দর বাগান দেখতে পাচ্ছেন, এটা খুবই সাজানো গোছানো একটা বাগান, কাঁঠাল বাগান প্লাস কলা বাগান, খুবই সুন্দর বাগানটা দেখতে পাচ্ছেন। বাগানটা আমার পার্সোনালি অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর দেখতে গাইস, অনেক সুন্দর দেখতে বলতে অনেক সুন্দর লাগছে। আমরা যে করতে অনেক সুন্দরভাবে সাজাই এটাকে করতে পেরেছি, তার জন্য দোয়া রইল। আর গাইস আপনারা যারা বাগান পছন্দ করেন তারাও কমেন্টস করে জানাবেন গাইস। আমরা কিন্তু আমাদের মসজিদের কাছাকাছি চলে এসেছি ইনশাআল্লাহ। আমাদের মসজিদটা আপনাদেরকে দেখাচ্ছিল, মসজিদ কিন্তু আরেকটা দেখাইছিলাম, এটা হচ্ছে আমাদের ওই দিকের স্থানীয় একটা নর্মাল মসজিদ, বাট আমাদের কেন্দ্রীয় মসজিদটা আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। প্রথমে আপনারা আমাদের জামি মসজিদটা দেখুন, জামি মসজিদটা কেমন সেটা কমেন্টস করে জানাবেন। আর প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন গাইস, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা করে দিবেন। নতুন শুরু করেছি, নতুন আমি এত কিছু বুঝি না, তারপরও চেষ্টা করছি আপনাদেরকে আমার গ্রামটা ঘুরে দেখানোর জন্য, গ্রামটা এক্সপ্লোর করে দেখানোর জন্য। তো গাইস ওই যে গাইস আপনারা দেখতে পারতেছেন এই যে মসজিদ, অনেকটা কাছাকাছি চলে এসেছি গাইস, আমরা কিন্তু এখন মসজিদের কাছেই যাব।
গাইস আমরা কিন্তু মসজিদের কাছে যাচ্ছি, অনেকটা কাছে চলেও আসছি আমরা মসজিদের কাছে। মসজিদের অজুখানা থেকে একটু অনেকটা হেঁটেছি, যেহেতু হাত মুখগুলো ধুবো, ধোয়ার পরে আপনাদের সাথে বাকি কথা বলবো। তো চলুন গাইস মসজিদের কাছে যাওয়া যাক। সামনে কিন্তু মেন রোড আছে মসজিদের, এই 2 মিনিট সামনে হাঁটলেই মেন রোড আছে। আমরা আপাতত আজকে মেন রোডে যাচ্ছি না, আমরা আমাদের মেন রোডটাও কিন্তু হচ্ছে ওইরকম টাইপের মেন রোড না, এটা হচ্ছে খুবই সুন্দর একটা মেন রোড, 2 সাইডে হচ্ছে বিল, মাঝখানে মেন রোড, খুবই সুন্দর দেখতে। আপনাদেরকে অবশ্যই একদিন দেখাবো। এটা হচ্ছে ড্রোন ভিউতে দেখলে এটার আসল সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। পরবর্তী ব্লগে আমরা দেখানোর চেষ্টা করবো। আপনারা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সবাই সাবস্ক্রাইব করে দিবেন এটা দেখার জন্য হলেও। ঠিক আছে, আমাদের পরবর্তী ভিডিও কী টাইপের চাচ্ছেন আপনারা সেটাও কমেন্টস করে জানাবেন। আপনারা যে টাইপের ভিডিও চাবেন আমরা সে টাইপের ভিডিও দিতে বাধ্য ইনশাআল্লাহ। গাইস আমরা মসজিদের পাশাপাশি চলে আসছি, বাট এর পাশে আপনার সাথে দেখতে পাচ্ছেন আমাদের ওই যে মেন রোডটা, যেটা কথা বলেছিলাম, আর যে পাশে আরেকটা ওই যে মাছ ধরার জিনিসটা, যেটা আপনাদেরকে নাম গেস করতে বলছি, পাশে সুন্দর একটা নৌকা আপনারা দেখতে পাচ্ছেন গাইস, খুবই সুন্দর। এবং কি গাইস আমরা তো মসজিদের পাশাপাশি চলে আসছি, তো আমরা এখন মসজিদে যাই। মসজিদে যাওয়ার পরে মানে মসজিদের ওজুখানায় যাবো, হাত পাগুলো একটু ধুবো, তারপর হচ্ছে আপনাদের সাথে বাকিগুলো কন্টিনিউ করতেছি। গাইস যারা যারা আমার চ্যানেলে এখন নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কোথা থেকে দেখবেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এই যে আমরা কিন্তু মসজিদে চলে এসেছি, আপনাদেরকে মসজিদের সামনাটা আমরা একটু পরে দেখাচ্ছি। তখন আমরা একটু হাত পা ধুয়ে নিই, একটু বসি, রেস্ট করি, অনেকক্ষণ হয়ে গেছে আমরা আসছি এখানে, অনেকটা জায়গায় ঘোরাঘুরি হয়ে গেছে, তো আমরা একটু রেস্ট করবো মেনলি। আমি একটু হাত মুখ ধুয়ে ফেলছি, একটু ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা এতটুকু হাঁটার পর একটু 5টা মিনিটের জন্য রেস্ট নেই, তারপর হচ্ছে আমরা বাকি জায়গাটা কন্টিনিউ করছি, আপনাদেরকে আমাদের মসজিদটা দেখাচ্ছি। তো এর আগে একটা কথা বলে গেছি, এই মসজিদটা নির্মাণ হয়েছে বেশি বছর হয় নাই, 8 থেকে 10 থেকে এইরকমই হবে, 10 থেকে 12 বছর। তো এই মসজিদের এখানে আগে একটা টিনের মসজিদ ছিল, এই টিনের মসজিদটায় হচ্ছে সামনে হচ্ছে একটা বড় জাম গাছ ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমরা এই জাম গাছের জামগুলো দেখতাম গাইস, মানে জাম খেতে আসতাম, খুব ভালো লাগতো তখন ছোট ছিলাম। প্রত্যেক সময় আসার পরে হচ্ছে জামের একটা রং থাকে, আপনারা সবাই জেনে থাকবেন, যারা যারা জানেন না তারা দের বিষয়ে আর কি বললাম। আর আপনারা যারা ছোট আছেন, ছোট ছিলেন বা গ্রামে ছিলেন, তারা জানেন যে গ্রামের এই যে জাম টোকানোর পর বোতলে ভরে কিন্তু জামগুলাকে খাইতে কি একটা মজাই লাগে, আলাদা একটা মজা। তো সেম এই জিনিসটি আমরা করতাম, আর হচ্ছে রং ভরে যাইতো, তারপর হচ্ছে মা বাবার কাছে অনেক পরিমাণ পোকা খাইতে হয়েছে অনেক এইটা করার জন্য। তারপর হচ্ছে এখন এগুলো হচ্ছে খুবই
স্মৃতি, ছোটোবেলার স্মৃতি মনে পড়লে খুব ভালো লাগে, মাঝে মাঝে খারাপও লাগে যে কেন ছোটোবেলা ভাবতাম যে কখন বড় হবো, এখন বড় হয়ে গেছি ভাবি যে ছোটোবেলাটাই ভালো ছিল। তো এটাই আর কি, যারা ছোট আছেন তারা তো বুঝতেছেন না, বাট বড় হলে বুঝতে পারবেন আসলে ছোটোবেলাটাই ভালো ছিল। তো গাইস, এক ছোটোবেলার কথা বলতে বলতে ছোটোবেলার কিশোর সময়ের একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন কি সুন্দর সারিবদ্ধভাবে একসাথে খেলতেছে। এখন কিন্তু এই জিনিসটা খুব কমই দেখা যায়, ফোন আসার ফলে সবাই কিন্তু ফোনে ব্যস্ত থাকে, গেম খেলে, ওইরকম কারো বন্ধু বান্ধবও নাই, আসলে এরকম একটা অবস্থা হয়ে গেছে এখন। বাট এখন আমাদের সমাজটা এরকম হয়ে গেছে, ফোন এডিক্টেড লোক। ফোনটি আপনার আসলে আমার পার্সোনাল মতে মানুষ ফোন একটু কম টেপার চেষ্টা করবেন, যেটা হচ্ছে আপনার শরীরের জন্য ভালো। আর বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করবেন, যাতে মজা পাবেন আলাদা। আর ঘোরার চেষ্টা করবেন, কথা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি, আপনারা সবাই ঘোরার চেষ্টা করবেন, মন ভরে ঘুরবেন। এটাই সময়, ঘোরার পরে একটা সময় এমন আসবে আপনাদের ঘোরার ইচ্ছা থাকবে, বাট হচ্ছে সময় পাবেন না। তো আর কি, সবাই ঘুরবেন, পাহাড় সাইড ঘুরতে যাবেন, সব জায়গায় পাহাড় সাইডে ঘুরতে যাবেন, সমুদ্র সৈকত দেখতে যাবেন, আল্লাহ যে নিয়ামতগুলো, সব নিয়ামতগুলো আপনারা উপভোগ করবেন। তো গাইজ, আমরা একটু রেস্ট নেওয়ার পরে আপনাদেরকে মসজিদের সামনাটা দেখাচ্ছি। তারপর হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী পাইওবের আমাদের গ্রাম, যেটার নাম পাইওব, আপনাদেরকে অবশ্যই ইতিমধ্যে জানানো হয়েছে। তো পাইওবের একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, সব স্কুলে আছে আলহামদুলিল্লাহ। হাই স্কুলটা আজকে আমরা দেখাতে পাচ্ছি না, বাট হচ্ছে প্রাইমারি স্কুলটা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব, যদি সম্ভব হয়। সকলের সাথে থাকুন। প্রথমে আমরা আমাদের মসজিদটা দেখাই, এটা হচ্ছে জামে মসজিদ, আমাদের কেন্দ্রীয় মসজিদও কিন্তু আছে। কেন্দ্রীয় মসজিদে যদি সম্ভব হয় আজকে দেখানোর, তবে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দীর্ঘ অনেকক্ষণ হাঁটার পর একটু টায়ার্ড লাগতেছে, আর চোখে হালকা হালকা ঘুমও লাগতেছে, কারণ হচ্ছে রাত্রে অনেক ঘুমানো হয় নাই আজকে, কিছু নিজস্ব কাজের জন্য ঘুমাইতে পারি নাই। দেখা যাক, রাত জাগা আসলে খুব খারাপ জিনিস, তারপরেও একটু কাজের চাপে জেগে গেছি। তো আপনারা কেউ রাত জাগবেন না, চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুমাই যাওয়ার জন্য। তাড়াতাড়ি ঘুমাইতে হলে শরীরের জন্য অনেক উপকার। আসলে পারছি না, কিছু চাপের জন্য, কিছু কাজের জন্য। তো সময় থাকতে ঘুমা যান, এমন সময় আসবে যে কাজের জন্য ঘুমাইতে পারবেন। তো অনেক জ্ঞান দিয়ে ফেলছি আপনাদেরকে, আমাকে সবাই ক্ষমা করে দেবেন যদি ভুল কিছু বলে থাকি। আর আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভাইজান সবাই 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 সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এদিকে মসজিদের, এই জামে মসজিদের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটার পাশে একটা কবরস্থান আছে, ছোট কবরস্থান। এটা হচ্ছে সরকারি কবরস্থান, মাশাআল্লাহ খুবই বড় কবরস্থানটা। আপনাদেরকে সেই কবরস্থানটাও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, সবাই দেখবেন কবরস্থানটা। আর সবাই কবরের জন্য একটু হলেও জায়গা রাখার চেষ্টা করবেন, মরলে তো সবাইকে মাটির নিচেই যাইতে হবে। তো এটাই কথা, আর বেশি কথা বাড়াচ্ছি না গাইস, আমরা একটু রেস্ট করি, 5 মিনিট এর মতো একটু রেস্ট করব, তারপর হচ্ছে আমরা আপনাদেরকে যা যা দেখানোর কথা হয়েছে সব কিছু দেখাবো। যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে, ফলো করে দিয়ে, ভাইকে সাপোর্ট করেন। আমার যদি ভুল ত্রুটি থাকে, অবশ্যই আমার ভুল ত্রুটি সবাই ক্ষমা করে দিয়ে। আল্লাহু আকবার। যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আশা করছি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত শেষ করবেন ইনশাআল্লাহ।
গাইস আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে কিন্তু শুক্রবার। আপনাদেরকে আপনার ভিডিওটা কবে দেখবেন জানি না, বাট হচ্ছে আজকে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, আজকে হচ্ছে শুক্রবার। আমাদের এদিকে আজকে শুক্রবারে কারা কারা মসজিদে গিয়ে নামাজ পড়েন সবাই কমেন্টস করে জানাবেন। আপনারা কি জিলাপি পান গাইস? জিলাপি আমরা কিন্তু জিলাপি ছোটোবেলা আনতাম, এখন কি একটা অবস্থা হয়েছে, এখন জিলাপি না নিয়ে চলে আসে। আসলে এগুলো আসলে মিস করি। একটা সময় আসলে সব কিছুই এমন হয়ে যায় যে চাইলেও করা যায় না, এমন একটা অবস্থা। তো গাইস কী বলবো, ছোটোবেলার সব কিছুই মিস করি, ছোটোবেলার সব মনে পড়ে গাইস, কিছু করার নাই। এখন সেগুলো স্মৃতি হয়ে রয়ে গেছে, এগুলো অতীত হয়ে রয়ে গেছে। কষ্টকর একটা বিষয় গেছে, আজকে আমি আরেকটা ভিডিও বানাইছিলাম এই সেম ব্লগ, বাট হচ্ছে কী হয়েছে, আমি আমার আরেকটা ফোন দিয়েই অল্প কিছুক্ষণ আগে পুরোটা 1 থেকে 1.5 ঘন্টা ঘোরাঘুরি করছি, গ্রামটা পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে হয়েছে কি, দুঃখের সাথে বলতে হচ্ছে, তারপর থেকে আমি ভিডিওটা সেভ 1 মিনিট আগে মানে সেভ দেওয়ার প্রায় 10 সেকেন্ড আগেই গ্যাস, 10 থেকে 15 সেকেন্ড পরে আমি সেভ দিব ভাবছি, এর আগে এটা হচ্ছে হয়ে গেছে, সেট আমার বন্ধ হয়ে গেছে। আমার ভিডিওটা আসলে পুরো মেহনত জ্বলে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। প্রচুর ঘুম লাগতেছে, একটু ঘুমাইতে পারলে ভালো হইতো, বাট আজকে শুক্রবার, ঘুমানোর কোনো সিস্টেম নাই। তো যারা যারা দেখতেছেন আপনারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। সবাই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন গাইস। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমার গ্রাম ট্যুর ব্লগ, ফার্স্ট 1 ব্লগ গাইস, আমার গ্রামের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরা। আমাদের গ্রামটা আপনাদের কাছে কেমন লাগছে, কেমন লেগেছে, আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। গ্রামের কিন্তু ঐতিহ্যবাহী কিছু জিনিস আছে, যেগুলো আমরা আজকে যদি পারি সম্ভব হয় দেখানোর চেষ্টা করবো, বা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে আমরা আমাদের গ্রামটা দেখাবো ইনশাআল্লাহ। তো গাইস আমরা কিন্তু অনেকক্ষণই প্রায় রেস্ট করে ফেলছি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। গাইস অনেকটা হাঁটার পর একটু টায়ার্ড লাগতেছে, এর জন্য বসছি। আর এটা হচ্ছে বসার পর মসজিদের সাইডে বসলে একটা আলাদা মনের ভিতরে শান্তি অনুভব হয়, এর জন্যই বসলাম। পাশাপাশি সাইডে অনেক সৌন্দর্য দেখতে পারতেছেন গাছ, ক্ষেত, এটাকে বিল বলা হয়, বিল, যেখানে বিলের বাতাসটা সোজাসুজি এসে আমার শরীরের উপর টাচ করতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। মৃদু একটা বাতাস এসে আমার কাছে অনেক ভালো লাগছে। এই বাতাসের মজাটা কীরকম সেটা আপনারা যারা গ্রামের ছেলে আছেন তারা সবাই অবশ্যই জানেন, আর যারা না জানেন তারা শহরে আছেন, তারা আসলে এটার মজাটা আসলে বুঝতে পারবে না। বলে যত মজা, উপভোগ করাটা কিন্তু তার অন্য আলাদা একটা বিষয়। তো গাইস আমি এখন আপনাদেরকে যা দেখানোর কথা ছিল আমাদের মসজিদের সামনাটা, সেটা দেখানোর চেষ্টা করি। চলুন গাইস আমাদের মসজিদের সামনাটা আপনাদেরকে দেখাই। গাইস এটা হচ্ছে মসজিদের পিছন সাইড, মসজিদের ঘাটলাটা এখন দেখতে পাচ্ছি না, তাহলে আমার গোসল করতেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর মসজিদের সামনাটা। মসজিদ এটা হচ্ছে আমাদের জামে মসজিদ পায়পুরামে। আইব তো গেছে, যে আপনাদেরকে বলছিলাম যে আমাদের এদিকের সরকারি কবরস্থান, যেটা আমাদের গ্রামের কবরস্থান, সরকারি বলতে আমাদের গ্রামেরই কবরস্থান, বাট হচ্ছে আশেপাশের সবাইকে কবর দিতে এখানে দেওয়া হয়। আশেপাশের গ্রামের অনেকে এখানে কবর দিয়ে থাকে, অনেকের আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে। সবার জন্য দোয়া, সবাইকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, সবাইকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ পদে স্থান দিয়ে থাকে। তো
গাইস আরেকটা জিনিস মজার জিনিস, এই যে সারিবদ্ধভাবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জাম গাছ সবগুলা, এখান থেকে প্রায় শেষ পর্যন্ত পুরো জাম গাছে ভরা। এখন পর্যন্ত আমি ধরতে দেখি না, এটা নতুন গাছ। গাছগুলো অনেক বড় হয়ে গেছে, বাট 1 বছর আগেও গাছগুলো ছোটো ছিল, হঠাৎ করে গাছগুলো বড় হয়ে গেছে। তো গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে। ঠিক আছে, একটা সময় জাম ধরবে ইনশাল্লাহ, যখন হয়তো এবার ধরে নাই সিজন, এখন তো জামের সিজন না, যখন জামের সিজন হবে তখন অবশ্যই জাম ধরবে। জাম ধরলে আপনাদের সবাইকে অবশ্যই দেখানো হবে। তো গাছ চলুন আমরা আরও সামনের দিকে যাই, সামনের দিকে যাওয়ার পর আপনাদেরকে আমাদের গ্রামের আরও সুন্দর কিছু দৃশ্য দেখাই। তো গাছ আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন, আর আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই সেটাও কমেন্টস করে জানাবেন। আমাদের আজকের ব্লগটা কিন্তু গ্রাম নিয়ে হচ্ছে। আমরা এরপরে একটা ব্লগ শহর নিয়ে বানানোর চেষ্টা করবো। শহরের যে জ্যামজট আপনারা কিন্তু এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, ওই রকম কিন্তু শহরের মতো জ্যাম, তারপর হচ্ছে মানুষের সমাগম, এগুলো কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখতে পান না। কারণ হচ্ছে গ্রামই হচ্ছে এটাই হচ্ছে গ্রাম, এটাই হচ্ছে গ্রামের আসল মজা। এটার ভিতরে কিন্তু ওই রকম কোনোই নেই। আপনাদেরকে একটা মজা জিনিস দেখে, ওই যে যেটা দেখে মাছ ধরে কাকা, দেখছেন কি সুন্দরভাবে মাছ ধরতে পারছে। আমরা আপনাকে দেখাতে পাচ্ছি কিনা জানি না, তারপরে যে দেখতে পাচ্ছেন কি সুন্দর, এটা দিয়ে এভাবে মাছ ধরা হয়। আমাদের গ্রামের সহজ সরল লোকেরা এটাতে কাজ করে থাকে, খুব সুন্দর। আর এটাতে কিন্তু খুব সুন্দর ভালো মাছ পাওয়া যায়। দেখতে পারতেছেন গাইজ, খুব সুন্দর একটা বিষয়। দেখার পরে খুব ভালো লাগতেছে অনেক। যে অনেকদিন পরে, প্রায় অনেকদিন পরে এটা আবার দেখতে পেলাম এটাকে এইভাবে। আপনারাও দেখতে পেরেছেন, আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন। আর যারা আগে দেখছেন তারা তো জানেন। আর এটার ভিতরে মাছগুলো যখন ওঠে তখন দেখতে কি সুন্দর লাগে, কি ভালো লাগে, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা দেখছি, আমাদের অনেকবারই দেখছি, আমাদের দেখতে ভালো লাগে। যারা গ্রামে আছেন তারা তো অবশ্যই দেখেছেন, যারা শহরে আছেন তারা হয়তো বা এরকম জিনিস উপভোগ করতে পারেন নাই। তো গ্যাস চলুন গ্যাস আমরা সামনের দিকে যাই, সামনের দিকে যাওয়ার পর আপনাদেরকে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করি। আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, একটা আলাদা একটা ভিউ পাওয়া যাচ্ছে, তুলতে পারলে অনেক ভালো লাগতো। যে হ্যাঞ্জাপাড়ার কথা বলছিলাম গেছে, এই কাকা হ্যাঞ্জাপাড়া দিচ্ছে। হ্যাঞ্জাপাড়া যেটা হয়েছে বলছিলাম যে গরু খায় ধান ক্ষেতের অবশিষ্ট জায়গা। গেছে আপনারা কিন্তু আমাদের গ্রামের চারোদিকটাই উপভোগ করতে পারছেন। আপনাদের কাছে উপভোগ করতে পেরে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন। আর আপনারা সবাই আমার ব্লগে নতুন হয়ে থাকলে সবাই আমার ব্লগগুলোতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গাইস আমরা কিন্তু আরেকটা কথা না বললেই নয়, আমরা কিন্তু এখানে হিন্দু মুসলিম সবাই একসাথে মিলে থাকি। এইগুলো হচ্ছে আমাদের গ্রামের একটা সাইড, সেখানে কিন্তু এখানে চারপাশের জঙ্গল, বাট এখানে কিছু হিন্দু ফ্যামিলি লোক থাকে যাদের সাথে মানে তারা তাদের ধর্ম আলাদা, বাট হচ্ছে সবাই মানুষ হিসাবে আমরা, তারা আমাদের প্রতিবেশী, আমাদের সাথে তাদের খুব ভালো বন্ডিং আছে। আপনারাও আপনাদের আশেপাশে যারা আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সেটা পরের বিষয়, প্রথমত আপনার হচ্ছে তার প্রতিবেশীর আপনার যে হক সেটা অবশ্যই আপনারা আদায় করবেন আশা করছি। আমি কি বলতে চাইছি অবশ্যই আপনারা সবাই বুঝতে পারছেন। আমাদের বাগান আমাদের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
ঠিক আছে, এই যে বাগান জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। এই জঙ্গলটা ছোটোবেলা আসতে অনেক ভয় পেতাম। এটা হচ্ছে অনেক আগে অনেক ঘনও ছিল, বাট এখন ওই রকম ঘন নাই। প্লাস হইতেছে যেহেতু বড় হয়ে গেছি এখন এইসবের ভয় তো এখন আর নাই। আগে খুব ছোটোবেলা থেকে ছিলাম, ছোটোবেলা সবাই জানেন টুকটাক একটু একটু ভয় পায়। তো আমার ব্যতিক্রম কিছু না, আমিও ভয় পেতাম, বাট হচ্ছে এখন সময়ের সাথে সাথে ভয় অনেকটা কম হয়ে গেছে। তো তারপরেও এখনও ভাবলে মজা লাগে আর কি। কিছুটা মজা লাগে যে কখন এখানে ছোটোবেলায় এগুলোকে ভয় পেতাম। আর একটা মজার কথা হচ্ছে কি জানেন গাইজ, আমরা হচ্ছে খেলা করতাম ইয়াতে অনেক বিয়ার গিলসের যে দেখছেন না ইয়াতে ভিডিও যেভাবে করে আমরা সেম, আমরা বন্ধু বান্ধব মিলে সেম জিনিসটা করার চেষ্টা করতাম, ট্রাই করতাম। আমরাও জঙ্গলে যাব, এটা করবো এটা করবো, সাপ ধরে খাবো, মানে অদ্ভুত একটা কিছু আর কি। তো গাইজ অনেক ভালো লাগতো, বিষয়গুলো অনেক মজাদার ছিল। মজাদার প্লাস হচ্ছে গাইজ স্মৃতিপূর্ণ জিনিস। গাছ দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের স্কুলে চলে এসেছি গাইজ। আমাদের এই যে ঐতিহ্যবাহী স্কুল আপনারা দেখতে পাচ্ছেন, স্কুলটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। পাশাপাশি হচ্ছে একটা সুন্দর নার্সারি টাইপের বাগান করে রাখা হয়েছে আমাদের স্কুলের সামনে। প্রত্যেকটা ফুল গাছ আছে এখানে, প্রত্যেক টাইপের ফুল গাছ, পাতাবাহার গাছ আছে। যে আপনারা কারা কারা ফুল পছন্দ করেন গাছ অবশ্যই কমেন্টস করে জানাবেন। কার কোন ফুল পছন্দ আপনারা কমেন্টস করে জানাবেন গাছ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাছ স্কুলে। এটা হচ্ছে একটা পরিত্যক্ত স্কুল, এটাতে আমরা ছোটোবেলা পড়তাম। আমরা যখন ছোটো ছিলাম তখন এটা পুরনো ছিল, এটা হচ্ছে পরিত্যক্ত স্কুল। তারপর এটার পরে এটা করা হয়েছে, তারপরে এটা কিছুদিন আগে এটা করেছে। অল্প কিছুদিনের ভিতরে আরেকটা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। যে গাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফুলের বাগান, যেগুলো আসলে দেখলে খুবই ভালো লাগে। আসলে ফুল দেখলে কার না ভালো লাগে, ফুল কার না পছন্দ। তবে আমাদের ছেলেদের থেকে মেয়েদের ফুল একটু বেশি বেশি পছন্দ, জানি না কেন, হয়তো বা তারা ফুলের মতো, হয়তো বা তাই তাদের ফুল পছন্দ। তো যাই হোক, এত কথা না বলি আমরা আমাদের বাগানটা, সরি স্কুলটা আপনাদেরকে দেখালাম। আমাদের স্কুলটা, গ্রামের স্কুলটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা সেটাও কমেন্টস করে জানাবেন। আর আপনারা কে কিসে পড়েন সবাই সেটাও কমেন্টস করে জানাবেন। আপনাদের সবার কে কিসে পড়েন সবাই কমেন্টস করে জানাবেন। স্কুলে যেতে আসছি, স্কুলের বারিন্দায় অনেক দিন ধরে যাওয়া হয় না। এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। আমরা কিছুক্ষণ একটু স্কুলের বারিন্দায় বসি, তারপর হচ্ছে আমরা আপনাদেরকে আরও কিছু দেখাতে পারি কিনা চেষ্টা করি। যদি দেখাতে পারি আপনারা আমাদের শেষ পর্যন্ত থাকুন, আমরা আরও অনেক ইন্টারেস্টিং কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জায়গায় স্কুলের বারিন্দাতে চলে আসলাম আমরা। আমরা একটু স্কুলের বারান্দাতে বসি, একটু রেস্ট করি, অনেকটা হাঁটলাম, হাঁটার পর একটু রেস্ট করি, রেস্ট করার পর আপনাদেরকে আমরা বাকি জিনিসগুলো যেগুলো দেখানো হচ্ছে সবগুলো দেখাবো ইনশাল্লাহ। এই যেখানে বলেছি বসে আছি, সেটাতে আসলে ছোটোবেলার অনেক স্মৃতি জায়গাটা নিয়ে। এখানে আমরা ছোটোবেলা স্কুলে পড়াশোনা করেছি, তারপর হচ্ছে জীবনের অনেকটা সময় আমরা এখানে পাড়ি দিয়েছি। এখানে আমরা খেলাধুলা করতাম, অল্প কিছু বছর আগেও এখানে আমরা অনেক খেলাধুলা করেছি। বাট এখন সময়ের হ্যাঁ পরিবর্তনে আমরা এখানে আর খেলাধুলা করতে পারছি না বা খেলছিও না। আর এখন একটা সময় এরকম হয়ে গেছে, মানুষ এখন ফোন নিয়ে বেশি ব্যস্ত, খেলাধুলা ওইরকম করেও না। আগে যে 4-5 জন বন্ধু বান্ধব মিলে একটা সবাই মিলে সুন্দরভাবে খেলাধুলা করতো, সেটা এখন কেউ করে না। সবাই এখন ব্যস্ত, যার যার মতো ব্যস্ত, যার যার জীবন নিয়ে ব্যস্ত। কেউ ফোন নিয়ে ব্যস্ত, কেউ কাজে ব্যস্ত, কেউ পরিবার নিয়ে ব্যস্ত। এখন সবাই বন্ধুবান্ধব, আমাদের যারা বন্ধুবান্ধব ছিল সবাই ব্যস্ত। আর এখনকার যত ছোট মানুষ যারা আছে তারা হচ্ছে ফোন গেমস নিয়ে ব্যস্ত, ভার্চুয়াল গেমস। ভার্চুয়াল গেমসের মধ্যে আসলে তোমরা যদি এখন তোমাদের শৈশবটা উপভোগ না করো, পরে তোমরা আফসোস করবে আমাদের মতো। তোমরা কিছুই উপভোগ করো না ফোনের কারণে। ফোন আসলে একটা এমন জিনিস, আর কী বলবো। তো যাই হোক, আপনারা বুঝে নেবেন, যারা বড় আছেন অবশ্যই বোঝেন।
আর তারপর আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে আমাকে মাফ করে দিবেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি নিম্নতম জ্ঞানের একটা মানুষ, আমার ওইরকম জ্ঞান নাই, তারপরও আমার কাছে যা ভালো মনে হয়েছে আমি আপনাদেরকে তা বলেছি, আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রৌদ্রটা মানে হঠাৎ করে কমে গেল, এখন একটু ভালো লাগতেছে, একটু আগে রৌদ্রটা একটু বেশিই ছিল। তো যাক, সকাল সকাল কারা কারা সকাল সকাল ওঠেন আপনারা কমেন্টস করে জানাবেন। সকাল একেবারে সকালবেলার যে একটা কুয়াশাটা, যে এটা কার কাছে ভালো লাগে এটা আপনারা কমেন্টস করে জানাবেন। কুয়াশার ভিতরে কিন্তু বলছিলাম খেজুরের রস, এটা কিন্তু খেতে পারলে অনেক ভালো লাগতো। আমাদের এদিকে পাওয়া যায় না, আমি চেষ্টা করেছি, আগে পাওয়া যায় তো, এখানে গাছটা ভেঙে গেছে এর ফলে এখন আর পাওয়া যায় না। তো অনেক দিন ধরেই চেষ্টা করছি ফল খাওয়ার জন্য, সরি রস খাওয়ার জন্য, খাইতে পারছি না, কারণ হয়তো বা রিজিক, আল্লাহ যখন রিজিকে রাখবে তখন ইনশাল্লাহ খাবো, চেষ্টা করবো ইনশাল্লাহ খাওয়ার জন্য। আগে থেকে চেষ্টা হতো বা আগে থেকে কিছু করলেই তো কাজ হবে না, যখন আমার রিজিকে আসবে তখনই খাইতে পারবো ইনশাল্লাহ। তো আর কি, আমরা এখন আমাদের বাকি জায়গাগুলোতে আপনাদেরকে দেখাবো, জন্য আমরা একটু রেস্ট করি, একটু এনার্জি বুস্ট করি, তারপর হচ্ছে আপনাদেরকে আমরা আমাদের ঐতিহ্যবাহী বাকি জায়গাগুলো দেখবো। একটা মজার জিনিস হচ্ছে, আমরা এখনকার সময় মানে কোথায় কোথায় আড্ডা দিই, কোথায় কী করি, সব কিছুই আপনাদেরকে দেখানো হবে। আমাদের গ্রামের ছেলেরা কোথায় বিকাল টাইম হলে একটু আড্ডা দেয়, একটু ঘোরাফেরা করে সব কিছু আপনাদেরকে জানানো হবে, দেখানো হবে। আপনারা আমার ব্লগটা তো এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ ও ভালোবাসা রইল। আপনারা আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও কী টাইপের চাচ্ছেন সবাই কমেন্টস করে জানাবেন গাইস। আজকের আমার ব্লগ ভিডিওটা হচ্ছে আমাদের গ্রাম ট্যুর ব্লগ ভিডিও। গ্রাম ট্যুরের ফার্স্ট ভিডিওতে আপনাদেরকে যতটুকু সম্ভব আমাদের গ্রামটা দেখানোর চেষ্টা করেছি, দেখিয়েছিও, আরও কিছু দেখাবো সামনে ইনশাল্লাহ। আমাদের গ্রামের যে ভাইরাল স্পটগুলো আছে, আমাদের গ্রামে কিন্তু গেছে অনেক ভাইরাল স্পট আছে যারা আপনারা জানেন না, তো যাই বলে দিলাম। আমাদের গ্রামে কিছু কিছু ভাইরাল স্পট আছে, 2-3টা রাস্তা আছে, এগুলো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। আল্লাহর যে প্রাকৃতিক একটা ছোঁয়া, আল্লাহর যে নিয়ামত, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন কি সুন্দর। রাস্তাটা খুবই সুন্দর, অপূর্ব দেখতে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আমাদেরকে আল্লাহ এই দুটো চোখ দিয়েছে, আমরা এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারছি, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। তো এসে আমরা কিন্তু আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, সব কিছুই দেখবেন আপনারা। একটু আমরা রেস্ট করি, রেস্ট করার পরে আপনাদেরকে সব কিছু দেখানো হবে ইনশাআল্লাহ। দেখতে দেখতে আমরা কিন্তু অনেকক্ষণ পূরণ করে ফেলছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমার পাশে থাকার জন্য, এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য গাইস, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আমরা কিন্তু ভিডিওটা শেষ করতে যাচ্ছি, আমাদের আজকের ব্লগটা শেষ করতে যাচ্ছি। তো গাইস, আপনারা যারা যারা দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ। বাট আমাদের কিছু জায়গা আছে, স্পট আছে, সেগুলো দেখানোর পরে আপনাদেরকে আমরা আজকের ব্লগটা শেষ করবো ইনশাআল্লাহ। তো গাইস, আপনারা ততক্ষণ আমাদের পাশেই থাকুন, আমাদের পুরো গ্রামের সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে থাকুন। তো আমরা একটু রেস্ট নিয়ে, বুস্ট নিয়ে, তারপর হচ্ছে আমরা আবার যাবো ইনশাআল্লাহ, আমাদের গ্রাম এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়ব।
রোদের জন্য গাছ তাকাতে পারছি না, রোদ চোখে পড়ছে ডিরেক্ট। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন। সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, সবাই সবার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এরকম গ্রামের অপূর্ব দৃশ্য দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদেরকে সুন্দর আমাদের গ্রামের যে ভাইরাল স্পটগুলো সবগুলো দেখানো হবে ইনশাআল্লাহ। তো গাইজ সবাই কেমন আছেন? যারা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা। আপনারা সবাই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, একটু পরে কিন্তু আমরা আমাদের বাকি স্পটগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন গ্রামে আগের মতো মানুষ নেই, আগে কত সুন্দর মানুষ ছিল, খেলাধুলা করতাম একসাথে বন্ধু বান্ধব। এখন আসলে মানুষ খুব কমে গেছে, সবাই সবার জীবিকা নির্বাহের জন্য ব্যস্ত হয়ে গেছে। অনেক বন্ধু বান্ধব বিদেশ চলে গেছে, অনেকে অনেক চাপে পড়ে ব্যস্ত। মানে এখন আগের মতো আর গ্রামও নাই, কোনো কিছু আর আগের মতো নাই, সব কিছু কেন যেন ভার্চুয়াল হয়ে যাচ্ছে। রিয়েলিটি কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও আগের মতো মজা পাচ্ছি না। আসলে জীবনটা কেমন যেন হয়ে যাচ্ছে, দিন দিন আউলায় যাচ্ছে, পাল্টায় যাচ্ছে। ছোটোবেলার কথা মনে করলে খুব আফসোস হয়। 5টা মিনিট সময় পেতাম তখন বের হতাম, কি ভালোই না লাগতো। এখন সারাদিন বের হয়ে থাকি। ছোটোবেলা ভাবতাম কখন বড় হবো, বড় ভাইয়েরা বাইরে হাঁটা চলা করে ঘুরে, তাদেরকে কেউ কিছু বলে না। এখন সবসময় বাইরে হাঁটে ঘোরাফেরা করি, কিন্তু এখন আর আগের মতো মজা লাগে না। তো আসলে যে সময়টাতে আসি সেই সময়টা উপভোগ করা দরকার। এখনকার সময়টা উপভোগ ছাড়া যদি ছেড়ে দিই, তারপর হচ্ছে বৃদ্ধ বয়সে বা যৌবনকালে কী করলাম, কিছু উপভোগ করতে পারলাম না।
তো যে সময়টাতে আছি, যেখানে আছি, যে পজিশনে আছি, অবশ্যই চেষ্টা করব উপভোগ করার জন্য। সবাই উপভোগ করবো ইনশাআল্লাহ। আমাদের এদিকে আজান দিয়ে দিয়েছে, অনেক সময় হয়ে গেছে বানাইতে, মানে আজকের ভিডিওটা বিয়া করতে করতে। আজানটা দেওয়া শেষ হোক, আজান শেষে আপনাদের সাথে কথা বলছি। তো গাইজ দেখতে দেখতে কিন্তু অনেক সময় হয়ে গেছে আমাদের ইতিমধ্যে। আমরা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ব্লগটা শেষ করে দেবো গাইজ। আমাদের শেষ স্পট যেগুলো দেখানো আছে সেগুলো দেখানোর পরে তো চলুন গাইজ, আর একটু পরে আমরা রওনা দিই শেষের স্পটের দিকে। তো গ্যাস শেষের স্পট বলতে এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী ছোটোবেলার একটা হিজল গাছ আছে। এটা হচ্ছে আমরা ছোটোবেলায় অনেক আগে খেলা করতাম। এটা হচ্ছে আমাদের মা বাবারও জন্মের আগের একটা হিজল গাছ। এই গাছটা হচ্ছে খুবই অনেক পুরনো গাছ, এটা এখন হেলে পড়ে আছে। গাছটাই আপনাদেরকে দেখাবো, তারপর হচ্ছে আর একটা কিছু দেখানোর বাকি আছে, সেটাও দেখাবো। গাছ দেখতে পারতেছেন, এটাই হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী হিজল গাছ। গাছ দেখতে পেলেনই আমাদের হিজল গাছটা। সামনে আপনাদের আমাদের বাড়ির রাস্তা, এটাকে বলা হয় আমাদের বাড়ির রাস্তা। বাড়ির রাস্তার আশেপাশে আপনারা কিন্তু একটা জিনিস বেশি নোটিশ করতে পারতেছেন, এটা হচ্ছে চারদিকে সবুজ শ্যামলী গাছপালা। সেটা হচ্ছে, এটাই হচ্ছে আসলে গ্রামের, আমি আগেও বলেছি, গ্রামের আসল সৌন্দর্য, আসল মজা। তো গ্যাস যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে মন থেকে ভালোবাসা। যারা দেখতেছেন তারা আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন গাইস। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই গাইস কমেন্টস করে জানাবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও গাইস কমেন্টস করে জানাবেন। আপনারা কে কীরকমটা, আপনারা পরবর্তী ভিডিও কিসের উপর দেখতে যাচ্ছেন সেটাও কমেন্টস করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টসের ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়া হবে, আর আপনাদের রুচির মতোই আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো গাইস আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো গাইস চলুন সামনের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের গ্রামের আরেকটা ছোটোখাটো রাস্তা। এই রাস্তাটা একটু ভাঙ্গা টাইপের রাস্তা, মানে হ্যাঁ গাইস, একটু ভাঙ্গা, কারণ মানে এখানে ট্রাক্টর চলাফেরা করার ফলে রাস্তাটা ভেঙে গেছে। যাই হোক, এই রাস্তাটা অবশ্যই মেরামত করার প্রয়োজন। সামনে একটু বেশি ভাঙ্গা আছে, তো সবাই রাস্তাটা মেরামত হয়ে গেলে এলাকাটা দেখতে আরও সুন্দর লাগবে ইনশাল্লাহ, আশা করছি। আপনারা কে কোথা থেকে গেছেন, আপনাদের সবার গ্রামের নামটা কি, সবাই এটাও কমেন্টস করে জানাবেন। কার গ্রামের নামটা কত ইউনিক সেটা কমেন্টস করে জানাবেন। আমাদের গ্রামের নাম হচ্ছে পাইপ, ঐতিহ্যবাহী একটি গ্রাম। সেটা হচ্ছে এদিকের অত্র আশেপাশের গ্রামের ভিতরে একটা নাম করা গ্রাম আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামের নাম কী কমেন্টস করে জানান। আপনাদের গ্রামের বিখ্যাত কী জিনিস সেটাও কমেন্টস করে জানাবেন। আপনাদের গ্রামে কী বিখ্যাত, কে বিখ্যাত, কী সে বিখ্যাত, সবাই সব কিছু কমেন্টস করে জানাবেন। আর আপনাদের জেলা কোন জায়গায়, থানা কোন জায়গায় সেটাও কমেন্টস করে জানাবেন। আপনারা কে কোথাটা দেখছেন সবাই কমেন্টস করে জানাবেন গাইজ। এইদিকে সামনে একটা সুন্দর গাছ দেখতে পারতেছেন, এটা কী গাছ, কী সুন্দর ফুল গাছ, এটা আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। আমাদের এদিকে এটাকে কী বলা হয় আসলে আমি সত্যি বলতে আমি জানি না, কারণ হচ্ছে আমার এসব ফুল গাছের নাম নিয়ে তো নাই আমার, আমি আসলে সব একটু কাঁচা, মানে এটাকে কি একটা পাতাবাহার বলা হয় হয়তো, বা আমি জানি না। তারপর আপনারা এটাকে করে দিবেন। আপনারা যারা জানেন তারা সবাই কমেন্টস করে জানাবেন। আমার আসলে জানা নেই। ঠিক আছে, যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল।
তো গাইজ দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিও প্রায় শেষের পথে চলে আসছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক আজকের ভিডিওতে অনেক ভুল ত্রুটি করেছি, সকল প্রকার ভুল ত্রুটি আমাকে ক্ষমা করে দেবেন। সামনে অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মানুষ মাত্রই ভুল, আমার যত ভুল ত্রুটি হচ্ছে আমার সব ভুল ত্রুটি আপনারা সবাই ক্ষমা করে দেবেন। আর গাইজ সবাইকে সবার শরীরের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন গাইজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনারা কেমন ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, কী টাইপের ভিডিওটা চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই অবশ্যই গাইজ আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টস করে যাবেন। আমাদের গ্রামের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে গাইজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে এসেছি কথা বলার জন্য। আপনারা যারা যারা ফ্রি আছেন সবাই কথা বলবেন। আপনারা সবাই কেমন আছেন সবাই আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা কি কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। বন্ধুরা, আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আপনারা সবাই জানাবেন। আজকের ব্লগটা পরবর্তীতে আপনারা এরকম টাইপের ব্লগ দেখতে চাচ্ছেন কিনা আপনারা সেটাও কমেন্টস করে জানাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী আমরা ভিডিও এনে থাকবো ইনশাল্লাহ প্রতিনিয়ত। আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা আপনাদের পক্ষে আছি। সবসময় আমরা এরকম আপনাদের জন্য ভালো মানের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বন্ধুরা, আপনারা সবাইকে কোথায় দেখছেন সবাই কমেন্টস করে জানাবেন। আপনারা পরবর্তী কীরকম টাইপের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন। আর আপনারা সবাই কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টস করে জানাবেন। কারা কারা আমার এই ভিডিওটা কাদের ভালো লেগেছে সবাই জানাবেন। যাত্রাতে করলাম ভুল, আফসোস হইতেছে। আমি তো ভাবছি না কেমন হয়ে যাবো গা। আল্লাহ ভরসা নাকি? হ্যাঁ, সমস্যা নেই, অভাব নাই, দ্বিতীয়টাতে ইনশাল্লাহ। কালকা দেখি কি 6 ঘন্টায় 200, 100, সকালে 800, রাত সন্ধ্যায় 5000, হওয়ায় দিই 37, কুদ্দুর পরে দিই 40, আবার দিই 54, 58, কী দিল এটা? বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আপনারা যারা যারা আমার এরকম ভিডিওগুলো দেখতে চান আরও সবাই কমেন্টস করে জানাবেন। প্রত্যেকের পছন্দ মতো আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো। নেক্সট ভিডিও ইনশাল্লাহ ধামাকা আসতে চলেছে। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই কমেন্টস করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভাইয়ের পাশে থাকবেন। আপনাদের জন্য ভালোবাসা অবিরাম।
তো সবাই কেমন আছেন আপনারা? সবাই কমেন্টস করে জানাবেন, যে যেখান থেকে দেখছেন সবাই কমেন্টস করে জানাবেন আপনাদের সবার ভালোবাসা ও দোয়া। আর গাইস, আমার ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগছে সেটা কমেন্টস করে জানাবেন। আজকের ব্লগ আমরা যেটা নিয়ে আমাদের গ্রাম আপনাদেরকে ঘুরে দেখেছি, আমাদের গ্রামটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে আমাদের গ্রামের কিছু ঐতিহ্যবাহী জিনিস আছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যা আপনারা দেখতে চাইলে অবশ্যই আপনাদের কী করতে হবে, আপনাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। একটু হালকা চিন্তা আছে আর কি, সেটা একদম নিশ্চিন্তা থাকলাম বলে। চিন্তা একটা তাই ওর আমার দ্বিতীয় চিন্তা করতে পারছে, চিন্তা তাই লেগে মানে ইয়াটা আওয়াজ কোন কইতেছি না, হেডা হেডা হেডাই 9,000 সাইকেল কথাটা হচ্ছে একদিনে নয়। তখন তো বুক করে রয়েছি একটা 1 ঘন্টা 20 না দিয়া খালি 1 ঘন্টা দিয়ে 90% চান্স থাকে, 95% মিস হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না এমনি। তারপরে দেখা যাক নাকি দ্বিতীয়টা কোনো মিস্টেক হবে না ইনশাল্লাহ। একবারে তো প্রসেস বুঝছি, 2 দিন আগে আর পরে একটা না একটা কি প্রথম মূলা লাগে একটু জল্প বেশি না হয় আর কি।
কি বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাই যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক করে দিবেন। সবার জন্য ভালোবাসা রইলো, দোয়া রইলো। আজকের আমার এই ব্লগটা আপনাদের কাছে সবার কাছে কেমন লাগছে আমি আপনাদের সবার মতামত জানতে চাচ্ছি। আপনারা সবাই সবার মতামত জানাবেন। পরবর্তী ভিডিও আপনারা কী টাইপের দেখতে চাচ্ছেন সেটা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও কিন্তু গ্যাস অবভিয়াসলি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা যারা যারা দেখতে চান সবাই আপনারা রেডি থাকেন পরবর্তী ব্লগের জন্য। পরবর্তী ব্লগ দেখতে হলে আপনাদের কী করতে হবে? অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন গাইস। আপনাদেরকে এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দিব আমরা। দেখ যাত্রাটা বুঝছি, দেখাইলো আর কি দূর খেলা লাখ মানে লাখের উপরে ডিপেন্ড নাকি। সেকেন্ড টাইম কোনো মিস হবে না ইনশাল্লাহ। বন্ধুরা, আপনারা যারা যেখানে দেখছেন সবাই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। পরবর্তী ব্লগ কিন্তু আমরা খুব ইন্টারেস্টিং আনতে যাচ্ছি। আজকের ব্লগটা সম্বন্ধে আপনাদের কাছে জানতে চাই, সবাই কমেন্টস করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। এরকম আমরা কিন্তু সেম কন্টেন্ট আপনাদের সাথে প্রতিনিয়ত এনে থাকি, প্রতিনিয়ত এনে থাকবো ইনশাল্লাহ। ঠান্ডা খাওয়াই আলাপ করতে করতে যাই। আছি ভাই, একটা মিনিট আওয়াজ করেন না, একটা মিনিট একটা কাজ চলতেছে। গ্যাস আপনারা যারা যারা যেখান থেকে দেখছেন সবাই কমেন্টস করে দিবেন। আর যে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই পাশে থাকবেন গ্যাস, আপনাদের সাথে আমিও আছি। আপনার আমার কোথায় ভুল হচ্ছে, আমার আজকে যেহেতু নতুন ব্লগ, কোথায় ভুল হয়েছে আপনারা সেটা জানাবেন। আমি আমার ভুলগুলো শুধরে নতুন করে আপনাদের সাথে প্রদর্শন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। গ্যাস কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টস করে দেবেন। এটা কি চলতেছে মানে এটা?
তো গ্যাস আজকের ভিডিওটা কেমন ছিল সবাই কমেন্টস করে যাবেন। আজকের লাইভটা কেমন ছিল, সরি আমাদের আজকের ব্লগটা কেমন ছিল। আমাদের ব্লগটা কিন্তু আমাদের গ্রাম নিয়ে ছিল, আমাদের গ্রামের ব্লগ। আমাদের গ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে, আমাদের গ্রামের সৌন্দর্য আপনাদের কাছে কেমন লেগেছে, আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য আপনাদের কাছে কেমন লেগেছে, সবাই সবাই কমেন্টস করে জানাবেন। আর যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে সবাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন গাইস। সকলে ভালো থাকবেন গাইস, সকলে সুস্থ থাকবেন গাইস। আমরা পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সকলে গাইজ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।